আমার আজকের রেসিপি বিফ তেহেরি। আর বিফ তেহেরি রান্না করার জন্য অনেকেই মনে করেন খুব ঝামেলার একটা বিষয়। আজকে খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি, খুবই সিম্পলভাবে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। প্রথমে আমি রান্না করার জন্য সরিষার তেল নিয়ে নিয়েছি 4 টেবিল চামচের মতো। অবশ্যই চেষ্টা করুন সরিষার তেলটা ইউজ করার জন্য। তারপর এখানে আমি দারচিনি দিয়েছি 3 টুকরার মতো, তেজপাতা দিয়েছি, তারপর দিয়েছি গোলমরিচ, লবঙ্গ, আরেকটি স্টার মশলা, আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি। সব কিছু 2 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি কালো বড় এলাচ, আর রেগুলার এলাচ দিয়ে দিচ্ছি 4টার মতো। সবগুলো এলাচ একটু থেতু করে দিয়েছি, তাতে করে স্মেলটা ভালো আসবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে নরম হয়ে আসার পর আমি এখানে মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসের পরিমাণটা আমি এখানে নিয়েছি প্রায় 700 গ্রামের মতো। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি সামান্য মরিচের পরিমাণটা হাফ টিস্পুনের মতো। এটা একটা খুব সুন্দর কালার আসবে এবং স্পাইসির জন্য। আর দিয়েছি আদা রসুন বাটা, জিরে বাটা 1.5 টেবিল চামচের মতো। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নেওয়ার পর এটাতে এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে এটা স্কিপ করে টক দই ইউজ করতে পারেন। আর এখন দিয়ে দিয়েছি তেহেরির মশলা 2 টেবিল চামচের মতো। আর দিয়েছি এখন সামান্য জয়ফল আর জয়ত্রী একটু হালকা ক্রাশ করে নিয়েছি। দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে মাংসটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাংসের পিসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা তেল বের হয়ে গিয়েছে। আর এই তেল বের হওয়াটা মানেই কিন্তু বুঝতে হবে মাংসটা অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। পুরোপুরি সিদ্ধ হওয়ার আগেই কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে বাসমতি চাল দিয়েও করতে পারেন, তবে পোলাওয়ের চাল দিয়েই তেহেরি রান্না করাটা ভালো। আমি এখানে কালো জিরা চাল নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের যে কোনো চাল নিতে পারেন। চালটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে মাংসর সাথে, তাতে করে মশলাটা খুব ভালোভাবে চালের মধ্যে মিশে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম পানি 4 কাপের মতো। আমি এখানে 2 কাপের মতো চাল ইউজ করেছি। 2 কাপের জন্য আমি এখানে 4 কাপের মতো গরম পানি দিয়েছি। আর অবশ্যই চেষ্টা করুন গরম পানিটা ইউজ করার জন্য, তাতে করে চালগুলো খুব ভালোভাবে সফট হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝখানে, তাতে করে সব মশলা একসাথে মিশে থাকবে এবং উপরের চালগুলো নিচে দিয়ে লেগে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। পানিটা শুকিয়ে আসার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড মিল্ক। আপনারা চাইলে পাউডার মিল্ক ইউজ করতে পারেন। আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো চিনি। এটা অপশনাল, খাবারের টেস্ট বাড়াতে চাইলে এগুলো অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি কিছু কিশমিশ, এটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়েছি 1 চামচের মতো ঘি। আর তাতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আর তেহেরির টেস্টটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি আপনারা চাইলে এগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে চাইলে অবশ্যই খাবারের টেস্টটা কিন্তু ভালো পাবেন। আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। দমে রাখার পর 10 থেকে 15 মিনিট আমার তেহেরিটা কিন্তু হয়ে গিয়েছে। সব কিছু দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এখন ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আর খুব সুন্দর দোকানের মতো কিন্তু তেহেরিটা রেডি হয়ে গিয়েছে। আমি বলবো এটা দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছে এবং এটা স্বাস্থ্যসম্মত। ঘরের রান্না যে কোনো কিছুই বাইরের থেকে অনেক বেশি স্বাস্থ্যসম্মত আমরা সবাই জানি, তাই ঘরেই রান্না করার চেষ্টা করুন যে কোনো খাবার। যথাসম্ভব বাইরের খাবারটা স্কিপ করলেই চলে। পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু দিয়েই কিন্তু তেহেরি আমার কাছে বেশি ভালো লাগে। সালাদটা যেরকম শসা, গাজর এসব না নিলেই হয় আমার কাছে মনে হয়। এটার জন্য পেঁয়াজ কাঁচামরিচই বেস্ট।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।